ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো বন্ধে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন তৈরির পক্ষে ভোট দিয়েছে সিনেট। গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি আলোচনার জন্য উত্থাপনের পক্ষে ভোট পড়ে 50টি এবং বিপক্ষে 47টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর এটি ছিল এমন উদ্যোগের অষ্টম প্রচেষ্টা এবং এই প্রথমবারের মতো সিনেটে প্রস্তাবটি অগ্রসর হল। ভোটে সিনেটের প্রায় সব ডেমোক্রেট সদস্য বিলটির পক্ষে অবস্থান নেন। তাদের সঙ্গে যোগ দেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের 4 রিপাবলিকান সিনেটরও। তবে ডেমোক্রেটদের মধ্যে একমাত্র পেনসিলভানিয়ার সিনেটর জন ফিটারম্যান বিলটির বিপক্ষে ভোট দেন। এছাড়া 3 রিপাবলিকান ভোটদানে অংশ নেননি। বিলটির পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সিনেটরদের একজন ছিলেন লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি। সম্প্রতি প্রাইমারিতে পরাজয়ের পর তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করলেও অপারেশন এপিক ফিউরি নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগন কংগ্রেসকে অন্ধকারে রেখেছে। তার ভাষায়, লুইজিয়ানায় অনেক মানুষের কাছ থেকে আমি উদ্বেগের কথা শুনেছি, এমনকি ট্রাম্প সমর্থকদের কাছ থেকেও। প্রশাসন পরিষ্কার ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত নতুন কোনো অনুমোদন বা মেয়াদ বাড়ানো যৌক্তিক নয়। এদিকে আলাস্কার লিসা মার্কস্কি, কেন্টাকির রেন্ড পাউল এবং মেইনের সুসান কলিন্সও বিলটির পক্ষে ভোট দেন। এদিকে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শিমার দাবি করেছেন, ধাপে ধাপে রিপাবলিকানদের নীরবতার দেয়াল ভাঙছে ডেমোক্রেটরা। তার অভিযোগ, 80 দিনের বেশি সময় ধরে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ব্যয়বহুল ও বিশৃঙ্খল যুদ্ধে টেনে নিয়েছেন, যেখানে নেই সুস্পষ্ট পরিকল্পনা, লক্ষ্য বা আইনি ভিত্তি। তবে এই ভোটই চূড়ান্ত নয়। প্রস্তাবটি পাশ হতে হলে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় পক্ষেই অনুমোদন পেতে হবে। এরপরও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিলটি উত্থাপনকারী ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বলেছেন, যুদ্ধ শুরুর আগেই আমাদের যে আলোচনা করা উচিত ছিল, এখন অন্তত সেই সুযোগ এসেছে। এই যুদ্ধের উদ্দেশ্য, কৌশল, সম্ভাব্য পরিণতি এবং মার্কিন অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে সিনেটের খোলামেলা আলোচনা প্রয়োজন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।